ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা মেগাস্টার শাকিব খানের তুফান রিলেটেড অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি, যেগুলো সবটাই রায়হান রাফি আমাদেরকে জানিয়েছেন, যেগুলো মূলত বাংলাদেশের খবর, যেগুলো এখানকার খবর নয়। তবে এখানেও কীরকম কী খবর যাচ্ছে না যাচ্ছে সেগুলো নিয়ে না হয় কালকে কথা হবে। তবে আপাতত আমরা এখন কথা বলবো। প্রথম হচ্ছে 5 ঘন্টা আগে রায়হান রাফি এই পোস্টটি করেছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এই পোস্টটির নিরিখে কী পোস্ট লেখা হয়েছে, কী লেখা হয়েছে দেখি। উনি লিখেছেন, মুক্তির এতদিন পরেও তুফান শো হাউসফুল এবং টিকিট ক্রাইসিস। যারা বসুন্ধরায় টিকিট পাচ্ছেন না তারা শ্যামলী বা ব্লকবাস্টার যমুনাতে যেতে পারেন। মানে এখনও এই জিনিসটা হচ্ছে বন্ধুরা। মানে মুক্তির প্রায় 16-17 দিন হয়ে গিয়েছে, তারপরেও একটা সিনেমা নাকি মানে এতটা মানে টিকিট পাওয়া যাচ্ছে না ভাই। মানে যারা বলছে যারা বসুন্ধরায় টিকিট পাচ্ছেন না, মানে বসুন্ধরায় টিকিট পাচ্ছেন না যারা, মানে টিকিট পাওয়া যাচ্ছে না, দেন তাহলে আপনারা ইয়েতে শ্যামলী বা ব্লকবাস্টার যমুনাতে যেতে পারেন। ঠিক আছে। এছাড়াও 4 ঘন্টা আগে আবার রায়হান রাফি একটা পোস্ট করে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার রায়হান রাফি কী লিখেছে, লায়ন সিনেমা হলে বাংলার সকল ছবির গ্রস সেলকে ছাড়িয়ে রেকর্ড করলো তুফান। তথ্য সূত্র লায়ন সিনেমাস। স্বয়ং লায়ন সিনেমা, মানে বাংলাদেশের স্বয়ং লায়ন সিনেমা, তারা কিন্তু এটাই তারাই জানিয়েছে যে লায়ন সিনেমা হলের বাংলার সকল ছবির গ্রস সেলকে ছাড়িয়ে রেকর্ড করলো তুফান। মানে এই এতদিন ধরে যত বাংলা সিনেমা ওখানে রিলিজ হয়েছে সব রেকর্ড ছাড়িয়ে তুফান নতুন রেকর্ড করলো। আচ্ছা, এরপরে হচ্ছে মধুমিতায় 3টে এবং 6টার শো হাউসফুল। সারা বাংলাদেশে চলছে তুফানি ঝড়। আমি জানি না, আজকে শুক্রবার মানেই তোমাদের ওখানে ছুটি, এবং তোমাদের ওখানে ছুটি মানেই দাপিয়ে ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। আমিও তুফান দেখেছি, আমার খুব ভালো লেগেছে তুফান, আমার বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি তুফান দেখে। অ্যাকচুয়ালিতে কী বলো তো, মানে এনজয় করেছি যে কারণে আরও বেশি ভালো লেগেছে যে আমি দেখতে পেলাম এই প্রথমবার মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা আমি টিকিট কেটে দেখলাম, যেটা আমার কাছে খুব খুব ভালো মোমেন্টের, খুব প্রাউড মোমেন্টের। কারণ এত দিন ধরে আমি কোনো দিন এই প্রথমবার ওনার ছবি হলে গিয়ে দেখতে পেলাম, কারণ ইন্ডিয়াতে তো সেভাবে রিলিজ হয় না ওনার ছবি, এবং ইন্ডিয়াতে বেশ ভালো লাগছে। মানে ইন্ডিয়াতে বসে আমরা দেখতে পাবো বা পাচ্ছি, এটা যেন ইন ফিউচার সব ছবির ক্ষেত্রে মেগাস্টারের হয়। আমরা ফার্স্ট ডে দেখতে চাই। যাই হোক, পরের গল্পটায় চলে আসি। 22 মিনিট আগে একদম টাটকা পোস্ট এটা রায়হান রাফির। উনি লিখেছেন, মুক্তির 4র্থ সপ্তাহে এসেও বাংলাদেশের সব বড় বড় সিঙ্গল স্ক্রিন, মধুমিতা, সেনা অডিটোরিয়াম, মণিহার যশোর, শাপলা রংপুর, ছায়াবাণী ময়মনসিংহ, শঙ্খ খুলনার 3টে 6টার সব শো হাউসফুল, নাইট শো হাউসফুলের পথে। বন্ধুরা, এটা হচ্ছে এখনকার টেল নাও আপডেট তুফানের, উইচ ইজ অ্যামেজিং। মানে বাংলাদেশে জাস্ট তাবড়তোড় কালেকশন। বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে গেছে এই ছবি নিয়ে, আর কোনো চিন্তা নেই। এই ছবির চারিদিকে ব্লকবাস্টার। কলকাতাতে যাই রেসপন্স করুক সেটা তার উপরি পাওনা হবে, আর কলকাতা বক্স অফিস দিয়ে কিছু যায় আসে না সত্যি কথা বলতে তুফান সিনেমার। তাই তুফান কলকাতা থেকে যাই করবে বললাম না, সেটা উপরি হবে। কলকাতা বক্স অফিস দিয়ে কিছু যায় আসে না। আসল আলটিমেট হচ্ছে বাংলাদেশ বক্স অফিস, সেটা ফাটিয়ে দিয়েছে। এখন যেটা তোমাদেরকে বলার, সেই বক্স অফিসটা কী বলো তো, এটা হচ্ছে আসল বক্স অফিস। সেটা হচ্ছে মানে প্যান ওয়ার্ল্ড বক্স অফিস। দুবাই হোক, অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, সেই সমস্ত জায়গা, সেগুলো হচ্ছে আসল বক্স অফিস। তো সেইগুলোও কিন্তু ফাটিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে তুফান উইল বি আ বিগেস্ট ব্লাস। তবে এইটুকুই বলবো যে বাংলাদেশ থেকে আমি দেখছিলাম একটা কমেন্টস এসছে আমার কাছে যে ইন্ডিয়া রিলিজ না হলেই পারত। এইরকম বিদ্বেষ চড়িও না ভাই, এরকম বিদ্বেষ চড়িও না। আমরা কী করে দেখতাম তাহলে ইন্ডিয়া রিলিজ না হলে? আমরা কবে সেই ওটিটিতে আসবে সেই আশায় বসে থাকতাম, আর ওটিটিতে এলে সেই এনার্জিটাও পাওয়া যায় না দেখার। এই তো রাজকুমার আমার এখনও দেখা হয়নি। বন্ধুরা, তুফান আমি খুব আনন্দ করে দেখেছি, সিনেমা হলে গিয়ে দেখেছি, মজা করেছি, আমার ভালো লেগেছে। এটাই আমি চেয়েছিলাম, পরিষ্কার পাতি বাংলা কথা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।